আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে দেখাচ্ছি আমি কি করে কচুরলতিটা রান্না করি। তো কচুরলতিটা তো সবারই খুব পছন্দের একটা সবজি এবং এটাতে প্রচুর পরিমাণে মিনারেলস আছে, আয়রন আছে। আমাদের শরীরের জন্য এটা অনেক উপকারী একটা সবজি। প্লিজ সবাই এটা খাবেন এবং বাচ্চাদেরও খাওয়ানোর অভ্যাস করবেন। এখানে আমি ইনগ্রিডিয়েন্ট বক্সে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। এটা রান্না করতে আমার যা যা লাগছে, এখানে আমি পেঁয়াজ এবং রসুন কুচি দিয়েছি আর শ্রিমগুলোকে একটু কেটে কেটে ছোট করে দিয়েছি। এবার আমি এগুলোকে একটু তেলে কষায় নেব এবং যখন মোটামুটি চিংড়ি মাছগুলো ভাজি হয়ে যাবে, পেঁয়াজটাও একটু ভাজি হয়ে যাবে, তখন আমি এখানে নারকেল বাটাটা দিয়ে দেব। এবং চাইলে কিন্তু নারকেল বাটা ছাড়াও রান্না করতে পারেন। আমি এখানে একটু আদা বাটা দিব, একটু ধনিয়ার গুঁড়ো দিব আর একটু হলুদের গুঁড়া দিব আর কাঁচামরিচটা ব্যবহার করেছি এখানে। আমি এখানে আর কোনো কিছুই দিব না। এবার আমি এগুলোকে একটু কষাই নিচ্ছি। এই তো আমার দেখছেন মশলাগুলো কিন্তু ভুনা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন কচুর লতিগুলো দিয়েছি। লতিগুলো আমি খুব ভালো করে ধুয়েছি। আর চাইলে একটু লবণ দিয়ে যদি একটু মেখে রেখে তারপর ধোয়া যায়, তাহলে কিন্তু কচুর গলা ধরার কোনো সম্ভাবনাই থাকে না। আর সেক্ষেত্রে কিন্তু রান্নার সময় লবণটা একটু কমায় দিতে হবে, কারণ লতিতে অলরেডি একটু লবণ চলে গেছে। তো আমি এভাবেই সবসময় লতিটা প্রসেস করি, যাতে করে গলায় ধরার সম্ভাবনাটা একদম থাকে না। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ মতো। তো এখন আমি আবার খুব ভালো করে চুলায় ভুনা করব। আমি কিন্তু এই লতিটা রান্না করার সময় কোনো পানি ব্যবহার করব না। এটা আমি অল্প আগুনে বারবার করে ঢাকনা দিব এবং বারবার নাড়া দিব। এই নিয়মে আমি রান্না করব। এতে করে আমার আর পানি লাগছে না। যেহেতু আমি মিডিয়াম লো হিটে আমি রান্নাটা করছি, এই কারণে কিন্তু আস্তে আস্তে আমার সবজিটা থেকে যে পানিটা উঠবে ওই পানিটা দিয়েই রান্না হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার লতিটা কিন্তু একদম খুব সুন্দর রান্না হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবং এইভাবে আমি কয়েকবার নেড়ে দিব যাতে করে নিচে দিয়ে লেগে না যায়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ব্রাউন ব্রাউন কালার চলে আসছে লতিগুলোতে। তো এই যে আমার রান্নাটা একদম শেষ, একদম কমে অল্প হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। চাইলে আপনারা একটু চাপা দিয়ে দেখতে পারেন। তো আমি এখন লতিটা সার্ভ করার জন্য রেডি করছি। তো মাশাআল্লাহ লতিটা কিন্তু খুবই মজা হয় যদি চিংড়ি মাছ আর নারকেল, আমার মনে হয় যেন মানে বেস্ট কম্বিনেশন। এবং খেলে আর অন্য কোনো তরকারি কেউ টাচই করবে না। মানে এই একটা তরকারি দিয়ে কিন্তু আপনার পরিবারের সবাইকে আপনি হ্যাপি করতে পারেন। তো আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে আপনাদের। আর যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর অসংখ্য ধন্যবাদ। আমার অনুরোধ আমার সাথে থাকবেন এবং আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে ওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়াতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।